উপস্থিত সকল শ্রেণী, সকল পেশা, সকল বয়সী সকলের প্রতি ও পর্দার আড়ালের মা বোনদের প্রতি সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? আল্লাহ তাআলার দরবারে আমরা শুকর আদায় করি এই জন্য যে তিনি আমাদেরকে কবর দেশে পাঠান নাই, আমাদেরকে জীবিত রেখেছেন, যার প্রত্যেকটা মুহূর্ত আমরা সওয়াব আল্লাহ তাআলার দরবারে তার ইবাদতের মাধ্যমে সওয়াব কামাই করতে পারি। গুনাহের জন্য তওবা করার সুযোগ করে দিয়েছেন আল্লাহ তাআলা। তিনি দয়া করে আমাদেরকে ভালোবেসে মহব্বত করে মসজিদে পাঠিয়েছেন জুমার নামাজ আদায় করার জন্য। এই জন্য মনের খুশিতে শুকর আদায় করেন আলহামদুলিল্লাহ, মন থেকে শুকর আদায় করেন। এমন একজন নবীর উম্মত করে পাঠিয়েছেন যিনি আমাদেরকে অন্ধকার থেকে আলোর পথ দেখিয়েছেন এবং আমরা কিভাবে জীবনযাপন করব জন্ম থেকে মৃত্যু পর্যন্ত হাতে কলমে আমাদেরকে শিখিয়ে গেছেন। সে মহামানব দুজাহানের বাদশাহ আল্লাহ তাআলার কাছে অত্যন্ত প্রিয়, আল্লাহ তাআলার প্রিয় বন্ধু হাবিবুল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে পাঠিয়েছেন। যেই নবীজির উম্মত হওয়ার জন্য আল্লাহ তাআলার দরবারে তার পাঠানো 2 লক্ষ পয়গম্বর আল্লাহর কাছে দরখাস্ত করেছিলেন যে রব্বুল আলামিন, আপনি যে আপনার বন্ধুর কথা, আপনার বন্ধুর প্রশংসা করলেন, আপনার বন্ধুর উম্মতের প্রশংসা করলেন, তাদের মর্যাদার কথা বললেন, তাদের পুরস্কারের কথা বললেন, আমরা নবুয়তি চাই না, আমি আমার নবুয়তির দরকার নাই, আপনার বন্ধুর উম্মত হিসেবে দুনিয়ায় পাঠান। আমরা কি দরখাস্ত করছিলাম আপনার কাছে না আপনার বন্ধুর উম্মত হিসেবে আমাদের পাঠান করছিলেন নাকি? কিন্তু আল্লাহ দয়া করে আমাদেরকে তার উম্মত হিসেবে কবুল করেছেন, তার উম্মত হিসেবে পাঠিয়েছেন। এই জন্য আমাদের শুকর আদায় করার দরকার না। এই জন্য সকলে আবারও বলেন মনের খুশিতে আলহামদুলিল্লাহ, বলেন হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বুল আলামিন। আল্লাহ তাআলার কাছে আল্লাহর যে ভালোবাসা, আল্লাহকে ডাকতেন, আল্লাহ তিনি কত খুশি হন। সুবহানাল্লাহ। মায়ের হারানো সন্তান ফিরে আসলে যতটা খুশি হয় তার চেয়ে কোটি কোটি বেশি খুশি হয় আপনার আমার মা, আমাদের সৃষ্টিকর্তা মহান রব্বুল আলামিন। বলেন সুবহানাল্লাহ। আগামী মঙ্গলবার পহেলা বৈশাখ, কি বৈশাখ? পহেলা বৈশাখ মানে বাংলা মাসের, বাংলা বছরের প্রথম দিন। এই পহেলা বৈশাখের নামে, পহেলা বৈশাখ বাঙালিদের একটা সংস্কৃতি, তাই না? বাঙালিদের বোঝার চেষ্টা করবেন। আর আমার কথাগুলো যদি কেউ ভুল ধরতে চান তাহলে এগুলো রেকর্ড করে দেবেন, পরে যা যা বইলা কাজা লাগে আমি যা বলি হুবহু এই কথা বলার চেষ্টা করবেন। আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি, বলার চেষ্টা করি যাতে আমরা গুনাহ থেকে বিরত থাকতে পারি, গুনাহ থেকে বিরত থাকতে পারি। দেখেন দয়াল নবীজি যখন পর্দা নিলেন, রওজা মুবারকে তাশরীফ নিলেন, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরাম, তাবে থেকে শুরু করে পর্যায়ক্রমে আমাদের কাছে যুগে যুগে নায়েবে নবী হিসাবে ওলি আল্লাহ আমাদের মাঝে আগমন করেছেন। বলে সুবহানাল্লাহ। নায়েবে নবী কি আপনারা সবাই বোঝেন? মসজিদের ইমাম সাহেব আমি না, আমি যখন থাকবো না আমাদের মুয়াজ্জিন সাহেব তিনি সানি ইমাম হিসাবে আমার অনুপস্থিতিতে সে এই আমার কাজগুলো করবে, নামাজ পড়াবে। বুঝতে পারছেন? চেয়ারম্যান যখন থাকে না তখন প্যানেল চেয়ারম্যান কাজ করে, ঠিক না? কিন্তু সে চেয়ারম্যান না, প্যানেল চেয়ারম্যান হিসেবে চেয়ারম্যানের দায়িত্বগুলো পালন করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে তরিকা, সত্য তরিকা, কোরআনের সঠিক কথাগুলো, আল্লাহ রাসূলের সহিহ হাদিসগুলো মানুষের মাঝে প্রচার করে আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য পথ দেখায়, তাদেরকে বলা হয় নায়েবে নবী। কি বলা হয়? নায়েবে নবী।
ওয়ারিস, আম্বিয়াদের ওয়ারিস। সুবহানাল্লাহ। তো এই নবী নায়েবে নবী যারা পর্যায়ক্রমে তারা নবীদের কাজগুলো আমাদের মাঝে প্রচার করে। সুবহানাল্লাহ। এখন এই কথারই ধারাবাহিকতায় আমি আপনাদেরকে বলতে চাই যে এই পহেলা বৈশাখের নামে বাঙালি সাংস্কৃতিক নামে সেই ধরনের ধোঁকা আমাদেরকে দেওয়া হয় এবং ঈমান বিরোধী ইসলাম বিদ্বেষী যে সমস্ত কার্যকলাপে মুসলমানরা শরীক হয়, অংশগ্রহণ করে, এই কুসংস্কার থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। এক নাম্বার হলো পহেলা বৈশাখ, এটা বাঙালি বাংলা ভাষাভাষী যারা আছেন তাদের বাংলা মাসের বাংলা বছরের প্রথম দিন পহেলা মানে প্রথম বৈশাখ উদযাপন করে। উদযাপন করার সময় আমার কথা হলো, আমি মুসলমানদেরকে বলতেছি, অন্য ধর্মের লোকদেরকে না। অন্য ধর্মের লোক তাদের ধর্ম অনুযায়ী যা মনে চায় তাই করুক, এতে আমাদের কোনো আপত্তি নাই, কারণ যার যার কর্মফল সে ভোগ করবে। আমার কথা বুঝতে পারছেন? প্রথমত যে কাজগুলো করা হয়, পহেলা বৈশাখের নামে যে র্যালি বের করা হয়, এই র্যালির মধ্যে মুসলমানরা থাকে কি থাকে না? কথা বলেন, আছে কি নাই? বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে এই পহেলা বৈশাখের নামে র্যালি বের করে। এটা ফরজও না, ওয়াজিবও না, সুন্নতও না, নফলও না, মুবাহও না। এর মধ্যে কোনো সওয়াব নিহিত আছে কিনা আমার জানা নাই। আমার যে বড় বড় ওলামায়ে কেরামগণ তারা জানতে পারেন, আমি জানি না। তো প্রথম যে কাজটা আমাদের মধ্যে যেটা ছড়ায় সেটা হলো শিরক। সেটা কি? শিরক। আমি আগেই বলেছি, আবারও বলি, অন্য ধর্মের লোকেরা, অন্য ধর্মের মানুষেরা যারা মনে চায় তাই করবে, এতে আমাদের কোনো কমেন্ট মন্তব্য নাই। এটা তাদের ব্যাপার। দয়াল নবীজি বলছেন, যার যার ধর্ম তাকে করতে দাও, তোমরা ধর্মে বাধা দিও না। আমরা বাধা দিই না, আমরা তাদেরকে নিষেধ করতেও যাই না, জানো না। প্রথম যে শিরকগুলো আমাদেরকে করায় সেটা হলো পেশা বা হরিণ, তারপরে বিভিন্ন ধরনের পশু, এগুলোর মূর্তি বানাইয়া এবং মুখোশগুলো পরে তারপর রেলি বের করে। এগুলো হলো মুসলমানদের ধর্মের শিরক। এটা কি? শিরক, আল্লাহর সাথে শরীক করা। পেশায় কি শান্তি আনতে পারে? পেশা বানাইছে কে? কথা বলেন, পেশা বানাইছে কে? বাঘ বানাইছে কে? হরিণ কে বানাইছে? গাভী বা গরু কে বানাইছে? ইঁদুর বা খরগোশ কে বানাইছে? আল্লাহ বানাইছে। আল্লাহর হুকুম মতো তারা চলে। আমাদের জন্য আল্লাহ তাআলা যে সমস্ত পশু পাখি হালাল করছেন সেগুলো আমরা খাই বা ভক্ষণ করি। কিন্তু এই রেলির ভিতরে এইটা দিয়ে তারা বোঝাইতে চায় যে এইগুলো দিয়ে যদি রেলি করে তাহলে আমাদের সারা বছর শান্তিতে আমরা থাকতে পারবো। বলেন শান্তি দেওয়ার মালিক কে? জোরে বলেন কে? কোনো সন্দেহ আছে? মুসলমানদের সন্দেহ থাকার কথা না। সৃষ্টিকর্তা যিনি, শান্তি দিবেন তিনি, যদি আমরা তার হুকুম মতো চলতে পারি। প্রিয় ভাইরা আমার, প্রথমে রেলের মাধ্যমে বিভিন্ন প্রাণীদের ছবি দেয়া এবং ইসলাম বিরোধী যে সমস্ত বাদ্যবাদক আছে এগুলো তারা সেখানে বাজায়। এটা তারা বাজাক, আমার কোনো আপত্তি নাই। আপত্তি হলো আমরা মুসলমান যারা সেখানে আমরা যেতে পারি না। যদি আমরা ইমানদার দাবি করি তাহলে আমাদের ছেলেরা, আমাদের মেয়েরা, আমাদের ভাইস্তা ভাইস্তি, বাড়িটা বাড়তি, নাতি নাতিন, আমাদের মুসলমান হিসাবে ওই সমস্ত ওই কি বলে রিয়ালিতে আমাদের যাওয়া চলবে না যদি আমি মুসলমান দাবি করি। এখন আমি মসজিদের ইমাম, এখন যদি কোনো খ্রিস্টানরা আসে তাদের ব্যাগটায় তারা রেলি নিয়ে তারা ইবাদত করতে যাবে, আর আমি মুসলমানের মসজিদের ইমাম সাহেব হয়ে যদি সেই রেলিতে যাই তাহলে আপনারা কি আমার ছাড়বেন? আপনারা না ছাড়েন, কিন্তু আল্লাহ কি ছাড়বে? আল্লাহ তাআলা শিরককে পছন্দ করেন। ইন্না শিরকা লাযুলমুন আযীম। শিরক হচ্ছে
সবচেয়ে বড় জুলুম যারা শিরিক করে তারা নিজেদের উপরে সবচেয়ে বেশি জুলুম চাপায় দেয়। আল্লাহ তাআলা এটা পছন্দ করে না। আপনি নামাজ পড়েন নাই, বুঝতেছেন, তওবা করেছেন, নামাজ পড়া শুরু করছেন, আল্লাহ ইচ্ছা করলে আপনার সমস্ত গুনাহ মাফ করে দিতে পারে। আপনি রোজা রাখেন নাই, যে কোনো কারণে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, মানুষ শয়তানের পরামর্শে আপনি রোজা রাখতে পারেন নাই বা রাখেন নাই, আল্লাহ ইচ্ছা করলে আপনার রোজার গুনাহগুলো, না রাখা রোজার গুনাহগুলো মাফ করতে পারেন, শাস্তিও দিতে পারেন। কিন্তু এরকম যত আল্লাহর হুকুম আছে এগুলোর এভাবে যদি আমরা পালন না করি, তওবা করলে আল্লাহ তাআলা মাফ করে দিতে পারেন। কিন্তু শিরকি গুনাহ করলে তার কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। যতক্ষণ পর্যন্ত সে খালিস দিলে ভবিষ্যতে শিরক করবে না, এইভাবে তওবা না করে, ততক্ষণ পর্যন্ত তার গুনাহ মাফ হবে না। আল্লাহ বলেন শিরক আমি পছন্দ করি। 2 নম্বরে হলো আমরা মুসলমান, আমাদের একটা বিধি বিধান, আমাদের ধর্মীয় রীতিনীতি আছে না নাই? কথা বলেন আছে না নাই? এই যে ধর্মীয় রীতিনীতি লেখা আছে, এরকমের বই কি কার কাছে আছে? নাই? কোরআন শরীফ, কোরআনুল কারীম কি কারো বাড়িতে আছে? আছে। এইটাই হলো ধর্মীয় রীতিনীতির বই। বুঝি নাই, কিন্তু বলতে পারি নাই, কিন্তু আমরা সেই রীতিনীতিগুলো পড়তে জানি না এবং বুঝিও না, ঠিক না? সবাই বুঝি না, যারা কিছু শুনি তারা কিছু বুঝি, আর যারা আলেম ওলামা আছে তারা এটা পড়ে, তারা এটা বুঝে, কিন্তু সাধারণ মানুষের বোঝার কথা নয়। কারণ আমাদের ভাষা হলো বাংলা, আর আমরা আরবি কিভাবে বুঝবো? যারা শিখে আরবি গ্রামার তারা এই কোরআনুল কারীম বুঝতে পারে। সুবহানাল্লাহ বলে। আর প্রিয় ভাইরা, এই বৈশাখী সংস্কৃতির নামে প্রথমত রেডি বের করা হয় না মুসলমানদের জন্য শিরক। অন্য ধর্মেরা করুক, আমাদের কোনো নিষেধ নাই, কোনো মুসলমান সেটা করতে পারে না। আমরাও পয়লা বৈশাখ উদযাপন করি কিভাবে জানেননি? আমরা ফজরের নামাজ থেকে শুরু করে ওই তাহাজ্জুদের সময় তাহাজ্জুদ নামাজ পড়ে আমরা পয়লা বৈশাখ উদযাপন করি। ফজরের নামাজ আদায় করে আমরা সমস্ত মানুষের জন্য, যারা কবরে গেছে তাদের জন্য দোয়া করি, যারা জীবিত আছে তাদের জন্য দোয়া করি, সবার জন্য মঙ্গল কামনা করে আমরা দোয়া করি, শান্তির দোয়া করি। এর চাইতে ভালো পহেলা বৈশাখ উদযাপন পৃথিবীতে আর কোথাও নাই। ও মুসলমান, তুমি মুসলমানের ঘরে সন্তান হইয়া তোমার বাবা নামাজ পড়ে, তোমার মা পর্দা করে, তুমি বিভিন্ন স্কুল কলেজ ভার্সিটিতে পড়ো, তুমি ফজরের নামাজে তোমার কোনো খবর নাই, বান্ধবীরে ফোন কইরা তুমি সকালবেলা তাদেরকে দিয়া বেহায়ার মতো মুসলমানেরা বেহায়ার মতো সাজসজ্জা করে তুমি যে রেলিতে গেছো, এটা তুমি কোন হাদিসে পাইছো? আমাদের মা বাবারও খবর রাখা উচিত, আমার ছেলে মেয়েরা কোথায় যায়, কি করে, কার সাথে মিশে, কার সাথে কথা বলে, সে কি আমাদের ধর্ম পালন করে নাকি বিধর্মীদের সংস্কৃতি আঁকড়ে ধরে তার জীবনটা নষ্ট করতেছে। আমি একবার গেছিলাম সম্ভবত 2000 সালে, মানে দেখার একটা শখ জাগছে যে পহেলা বৈশাখে ওই রমনা বটফুলে কি হয় একটু দেখে আসি। তো আমার এক পরিচিত লোক ছিল ঢাকা উত্তরায়, উনি উত্তরা একটা ভার্সিটিতে পড়তো। তো বললাম ভাই চলেন, আমি একটু দেখতে চাই যে আসলে পরিস্থিতি কি। এখন তো এত সময় তো টেলিভিশনে দেখা যেত, মোবাইলে এত সরাসরি ছিল না। আমি দেখলাম যে মহিলা আর পুরুষ, ছেলে এবং মেয়ে সবাই একাকার রমনার বটমূলে গান গাইতেছে, বিভিন্ন স্পটে গান গাইতেছে, মানুষ আগরে তাকাই শুনতেছে। এখন তারা কি বুঝা শুনতেছে তারাই জানে, আর যারা কইতেছে তারাই বোঝে, এটা তাদের ব্যাপার। এরপরে দেখলাম যে ওই ছেলে আর মেয়ে, মানে জেনাকারী যারা পুরুষ এবং মহিলা, ছেলে এবং মেয়ে, ছাত্র আর ছাত্রী, তারা জোড়ায় বিভিন্ন জায়গায় গাছের গোড়ায়, জঙ্গলের মধ্যে, জঙ্গল পর্যন্ত ফুলের গাছ আছে, বিভিন্ন ওই যে চট্টন আছে, ওর পাশে পয়সা তারা গল্প গুজব করতেছে। এটা কি ইসলামে জায়েজ? বিধর্মীদের জন্য জায়েজ হইতে পারে, আমরা মুসলমান, আমাদের জন্য এটা জায়েজ নাই। এটা করা স্পষ্ট হারাম। এটা জেনা করার গুনাহ হয়। অন্য মেয়েদের বিবাহ বহির্ভূত অন্য মেয়েদের, অন্য মহিলাদের হাত ধরলে তোমার গুনাহ
বিবাহ নিয়ে অনেক কথা বলতেছে যে বয়স কম হইলে 16 বছরে বিবাহ করা জায়েজ নাই, এটা বিবাহ করলে সে আইনত দণ্ডনীয় অপরাধ করে। আর 12 বছর, 13 বছর, 14 বছর, 15 বছর এরা যে ছেলেদের সাথে বিভিন্ন জায়গায় ডেটিংয়ে যায়, এটা কোনো অপরাধ নয়। আমি আমার নিজের চোখে দেখেছি সংসদ ভবনের সামনে রাত্রিবেলা ছেলেমেয়েরা অবাধে ঘোরাফেরা করে, পার্কের মধ্যে ঘোরাফেরা করে, তারপরে বেড়িবাঁধের মধ্যে ঘোরাফেরা করে, বিভিন্ন জায়গায় চা এবং ওই যে কি বলে ওই শর্টপটি খায় না, ফুচকা শর্টপটি বিভিন্ন স্পট বানায়, তারা ছোট ছোট ঘর বানায় রাখছে, রাতে সেখানে যায় জেনা ব্যভিচার করে। এইগুলো আমাদের দেশে আছে না নাই? আমি নিজের চোখে দেখেছি, এটা ইসলামের সম্পূর্ণ হারাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা 3টা কাজ তোমরা তাড়াতাড়ি করো। কয়টা কাজ? মুখস্থ করেন কয়টা? 1 নম্বরে হলো যখন আযান দেওয়া হয় সাথে সাথে আল্লাহ তাআলার হুকুম নামাজ আদায় করে দাও। সুবহানাল্লাহ। 2 নম্বরে হলো গুরুত্ব বুঝেন, 2 নম্বরে হলো যদি তোমার ছেলে মেয়ে সাবালক হয়, নাবালক থেকে যখনই সাবালক হবে তখন তাদেরকে তোমরা বিবাহের ব্যবস্থা করো। তা না হলে তোমার ছেলে অথবা তোমার মেয়ে যত রকমের ব্যভিচার করবে, গুনাহ করবে, বিবাহ না করানোর জন্য সমস্ত গুনাহগুলো হুবহু একটা কপি মায়ের বাবা বললাম বাবার আমল নামায় লেখা হতে থাকবে। বলেন নাউজুবিল্লাহ। তাহলে দ্বিতীয় গুরুত্বটা হলো ছেলে মেয়ে যদি সাবালক সাবালিকা হয় তাদেরকে কি করো? কথা কয় না, তাড়াতাড়ি বিয়ে দাও। এটা কার কথা? আল্লাহ রাসূলের কথা। আমাদের দেশে সেই আল্লাহ রাসূলের হাদিসের বিরুদ্ধে আইন করছে যে বয়স নির্ধারণ করছে, এর আগে বিয়ে দেওয়া জায়েজ নাই। অনেক মা বাবা এই জন্য জেল কাটছে, 18 বছর পর্যন্ত দিছে। 18 বছর আগে এই ছেলে মেয়েরা কি করবে? আমাদের যেমন পেটে ক্ষুধা লাগলে আমাদের খাবার চাই, যদি জায়েজ ভাবে আমরা খাবার খাইতে না পারি তখন কি করে? মানুষে খাবার না থাকলে সে চুরি করে না? খাবার জন্য চুরি করে না? কথা যখন আমার ইনকাম না থাকবে, আমার পেটে ক্ষুধা, আমি মানুষ তখন কি করে? চুরি করে, মানে অবৈধভাবে খাওয়ার চিন্তা ভাবনা করে। যখন যৌন চাহিদা, এটাও আল্লাহ তাআলা প্রাকৃতিকভাবে আমাদেরকে দিয়েছেন পেটের ক্ষুধার মতো। এই যৌন ক্ষুধা যখন সে বিবাহের মাধ্যমে ন্যায়ভাবে বৈধভাবে যখন মিটাইতে না পারবে, তখনই সে চোরের মতো কি করে? ছেলেরা মেয়েরা অবৈধভাবে তারা চুরি করে, এই জেনা ব্যভিচার করে। এটা তারা করে কেন? এই যৌন ক্ষুধা চাহিদা মেটানোর জন্য। এটা বাস্তব সত্য কথা, আপনি মানেন অবশ্যই, কিন্তু আপনি ইচ্ছাকৃতভাবে না মানার ভাব দেখাইতেছেন। ও ভাই, আপনি কি দুনিয়া যে এই যতটুকু সময় বাঁচবেন এইটা কি আপনার জীবন? আমরা মুসলমান হিসেবে কি বিশ্বাস করি? এটা আমাদের জীবন না, এটা তো সামান্য একটা পরীক্ষার ঘর, একটা পরীক্ষার হলের মতো। আমাদের জীবন তো মৃত্যুর পর থেকে শুরু হবে। আজীবন খালিদিনা ফিহা, যার শুরু আছে কোনো শেষ নাই। সুবহানাল্লাহ। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, পরকালের একটা ছোট্ট উপমা দিয়েছেন। উপমা হলো এই তামাম বিশ্বের যে এই বিশাল একটা শূন্য, মহাশূন্য, জমিন থেকে আসমান পর্যন্ত 500 বছরের রাস্তা। এই খালি জায়গাটা যদি আল্লাহ তাআলা সরিষার দানা দিয়ে ভরে দেন, তাহলে এই সরিষার দানা কত কোটি এখানে দাঁড়ানো যাবে? বলতে পারেন কেউ? একটু বলতে পারবেন যে কত কোটি, কত পিস সরিষার দানা পৃথিবীর মধ্যে ধরবে? কোন হিসাব আছে? আল্লাহ ছাড়া, আর আল্লাহ যাকে বলবে তিনি ছাড়া কেউ বলতে পারবেন না। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, দুনিয়ার মানুষেরা শোনো, এই তামাম আসমান থেকে জমিন পর্যন্ত তামাম ফাঁকা জায়গাটা যদি সরিষার দানা দিয়ে ভরে দেওয়া হয়, একটা কবুতর পাখি একটা দানা খাবে 500 বছর ঘুমাবে, আবার একটা দানা খাবে আবার 500 বছর ঘুমাবে, আবার একটা দানা খাবে আবার 500 বছর ঘুমাবে। এভাবে একটা সময় দেখা যাবে এই খালি জায়গার আসমান থেকে জমিন পর্যন্ত এই ফাঁকা জায়গাটা ভরা সরিষার দানা শেষ হয়ে যাবে, কিন্তু পরকালের জীবন কোনোদিন শেষ হবে
হবে না। বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই জবান দিন। লা ইলাহা প্রিয় ভাইরা আমার, আখিরি জামানা বড় মুসিবতের জামানায় আমরা আছি। আমরা বুঝি না, আমরা মনে করি দুনিয়ার শান শওকত মনে হয় সব, মরণের পরে কিছু নাই, এখানে যা কিছু যা খুশি করতে পারি এটাই মনে হয় আমাদের জীবন। আসলে না, আমরা মুসলমান, আমরা ইসলাম বিশ্বাস করি, কোরআন বিশ্বাস করি, হাদিস বিশ্বাস করি। দুনিয়াটা হলো ইবাদতের জায়গা। আমার দয়াল নবী নবী বলেন, দুনিয়া মাজরাতুল আখিরাহ, এই দুনিয়া হলো আখিরাতের শস্য ক্ষেত্র। এখানে তুমি যা কিছু আমল করবে এই সওয়াবগুলো তুমি কবরে, হাসরে, মিজানে, পুলসিরাতে, কিয়ামতের মাঠে সুফল তুমি ভোগ করবে। বলে সুবহানাল্লাহ। ও আমার যুবক ভাইরা, যুবতী বোনেরা, আমার মায়েরা, বাবা, তোমাদের পায়ে হাত করে বাদ দিয়া করি, আমি পায়ে ধরে বলি, এই দুনিয়ার এই চাকচিক্য দেখে, এই দুনিয়ার সামান্য লোভ লালসার জন্য তুমি ইমানকে বিক্রি করে দিও না, ইসলাম থেকে দূরে সরে যায় না। কারণ কবরের মধ্যে তোমার কোনো নেতা যাবে না, তোমার মা যাবে না, তোমার বাবা যাবে না, বাংলাদেশের যত বড় অফিসার হোক না কেন, কেউ কবরে তোমার সাথে যাবে না। কোনো টাকা যাবে না, পয়সা যাবে না, তোমার গহনা যাবে না, তোমার রূপ, যে রূপ নিয়ে, যে সৌন্দর্য নিয়ে আমরা গর্ব করি যে আমি কত সুন্দর, এই রূপ সৌন্দর্য এটা তোমার দেওয়া কোনো জিনিস না। এটা কি আমাদের ব্যক্তিগত জিনিস? এটা কে দিয়েছে? আল্লাহ। আল্লাহ এই সুন্দর যারা আছে, সুন্দর চেহারা করে বানিয়েছেন যাদেরকে, এটা কি নিজের কোনো অবদান না আল্লাহর অবদান? আল্লাহ তাআলা তোমাকে দিয়েছেন, তুমি এজন্য তোমার শুকরিয়া আদায় করা উচিত। তোমার যে যৌবনটা আল্লাহ তাআলা দিয়েছেন তোমার ইবাদত করার জন্য, এই যৌবন বয়সটা হলো পাগলা ঘোড়ার মতো, মানুষ কি করবে কোনো দিশা পায় না, মা বোঝে না, বাবা বোঝে না, খালি বোঝে প্রেমিকার প্রেমিকা। বা তুমি যেটা কাও এইটা শুনি, তোমার জন্য আমি সব করতে পারি, তোমার জন্য আমি জান দিতে পারি। আরে বেটা, তুই যে দুনিয়া আসছো কার জন্য, তার খবর নেছো? দুনিয়ায় করে কে পাঠাইছে তার খবর নেছো একদিনও? যে তোমাকে কে বানাইলো, কিসের জন্য বানাইলো? দুনিয়াকে তোমারে প্রেম করার জন্য, আর চাকরি পাইয়া, লেখাপড়া করে চাকরি কইরা, বউ নিয়া তোমার এই বাচ্চা বানানোর জন্য আমরা দুনিয়ায় পাঠাইছি? কথা বলেন না। আল্লাহ পাঠাইছে ইল্লা লিয়াবুদুন, আল্লাহ বলেন তোমাকে পাঠাইছি আমার গোলামি করার জন্য, আমার ইবাদত করার জন্য। বলেন সুবহানাল্লাহ। আপনারা এখন আসছেন কার গোলামি করার জন্য? আল্লাহ তাআলার গোলামি করার জন্য। প্রিয় ভাইরা আমার, 3 নম্বরে হলো সকালবেলা পান্তা ভাত আর ইলিশ মাছ। এটা মুসলমানের কোনো সংস্কৃতি নয়। পান্তা ভাত আর ইলিশ মাছ বর্তমান সময়ে গ্রামগঞ্জে কিছু মানুষ তারা শহরে পান্তা ভাত খায় নাকি? হ্যাঁ, যারা সারা বছরে পান্তা ভাতের খবর নাই, সকালবেলা পরোটা বানায় খায়, আলু ভাজি খায়, ডিম পোচ খায়। এই ভট্টেরা ওই পহেলা বৈশাখে রাত্রের বেলা ভাত রান্না কইরা গরম ভাতে পানি দিয়া, তারপরে সকালবেলা পান্তা ভাত খাই, ইলিশ মাছ ভাজি দিয়া। ওটা ইলিশ মাছের এখন বর্তমানে কেজি 1200 টাকার নিচে নাই, তাও ছোট ছোট ইলিশ। গরিব রেখে পাইব। এই যে সংস্কৃতি বইটা মানুষের উপরে চাপাইয়া দাও, এটা কই পাইছো? ইলিশ মাছ কিনা দাও, সবাই বাড়ি বাড়ি কিনা দিয়া, তারপরে তারা না হয় ভাত পান্তা করে খাইলো। এটা না দিয়া ওরা পাঙ্গাস কিনতে পারে না, তোমার কি ওই কি বলে তেলাপিয়া কিনা খাইতে পারে না। আর পান্তা ভাত না খাইলে, ইলিশ মাছ না খাইলে তারা আর বাঙালি সংস্কৃতির মধ্যে থাকে না। এটা ইসলাম বিদ্বেষী কিছু টিভি চ্যানেল আছে এবং পত্রিকা আছে, কিছু সাংবাদিক মার্কা সাংবাদিক আছে, এরা এদের ইসলাম দেখলে রসুলকারী বাড়ে, মাথায় টুপি দেখলে, দাড়ি দেখলে রসুলকারীর কোনো শেষ নাই। কারণ ওরা হলো ইহুদি আর নাসারাদের দালাল, ওরা কাফের, ওরা মুশরিক, ওরা মুসলমানের কোনো ভালো কাজ আর সইতে পারে না। কোন একটা গ্রামে, বাংলাদেশেরই কোন একটা গ্রামে, তারা এলাকার সকল মানুষ সামাজিকভাবে সিদ্ধান্ত নিয়েছে যে আমাদের এলাকায় কোনো মানুষ কোনো বাড়িতে
তারা এই যে বক্স বাজায় না, কথা চেনেন তো বক্স, হ্যাঁ বিয়ে যে বক্স বাজায়, বলছে এই বক্স বাজানো যাবে না, কারণ এর দ্বারা মানুষের ক্ষতি হয়। এক হলো ইবাদতের ক্ষতি হয়, দ্বিতীয়ত হলো অসুস্থ মানুষ প্রত্যেকটা এলাকায় কিছু না কিছু আছে না, যারা মুরব্বী মানুষ, তারপর গর্ভবতী মা আছে, শিশু বাচ্চা আছে, এই যে বক্সের যে ধাক্কা, এটা মাটি কাঁপে, বিল্ডিং পর্যন্ত কাঁপে, টিনের ঘর ঝনঝন করে নড়ে, এইগুলো এত ক্ষতি হয়। এই জন্য তারা বলছে আমাদের এলাকায়, আমাদের সমাজের মধ্যে কেউ বক্স বাজাইতে পারবে না, যদি বাজায় তাহলে তাকে জরিমানা করা হবে, আইনের আওতায় আনতে হবে। প্রথম আলো মার্কা আমাদের দেশে একটা আছে না, প্রথম আলো, ইসলাম বিদ্বেষী ইহুদি, এইরা করছে কি, জায়গা কইতেছে যে সমাজের উপরে একটা বোঝা চাপাই দিচ্ছে। তারা বলতেছে সমাজের মানবর্গম, সমাজের সবাই বলতেছে এটা আমরা সংস্কৃতি মানে স্বতঃস্ফূর্তভাবে আমরা এটা মেনে নিয়েছি যে আমাদের এই বক্সের মাধ্যমে যে ক্ষতিগুলো হয়, গান শোনা, অবৈধ যে সমস্ত বাজে গানগুলো বাজায়, এগুলো বাজাইয়া মানুষের ক্ষতি করে, ইসলামের ক্ষতি করে, মুসলমানদের ক্ষতি করে, বাচ্চাদের কষ্ট হয়, এইগুলো আমাদের সমাজে আমরা বাজাবো না। তাই সবাই মিলে সিদ্ধান্ত নিল, এখন ওনার সুলকারি বেড়ে গেছে যে এরা এটা করবে কেন, মানে গান শুনবে না কেন, এটা তাদের উপর চাপাই দিতে হইব। তারা শুনবে না বলে সিদ্ধান্ত দিয়েছে কেন, এইটা নাকি মস্ত বড় একটা অপরাধ করে ফেলেছে। যেরকম কিছু মানুষ আছে না, আপনি নামাজ পড়তে আসতেছেন, আর একজন পাশাপাশি বলতেছে বড় মুসল্লি হয়ে গেছে, আমাদের খবর নাই, এখন মসজিদে যায় নামাজ পড়ে, এরকম কিছু মানুষ শয়তান আছে না। এইটা হলো এই মানুষ শয়তান, যে ইসলামের কোনো ভালো দেখতে পারে না। এই পহেলা বৈশাখে যদি আপনার ইলিশ মাছ কেনার টাকা থাকে, আপনি বাইরে খাইয়েন, এটা ফরজও না, ওয়াজিবও না, সুন্নতও না, নফলও না, মুবাহও না, আপনি মনে চাইলে খান, না চাইলে না খান, এটা আপনাকে চাপাইয়া দেওয়ার কোনো অধিকার নাই। আমরা বাঙালি, আমরা বাংলায় কথা বলি, আমাদের মা বাংলা ভাষায় কথা বলে, আমরা বাঙালি সংস্কৃতির বইয়া পড়ি, আমরা গ্রাম অঞ্চলে লুঙ্গি পড়ি। বেটা তুমি শহরে থেকে একজন লুঙ্গি পড়ো না, আর তুমি ওই ঈদের ওই কি বলে পয়লা বৈশাখের দিন তুমি একটা নতুন লুঙ্গি কিনে পড়ো, জীবনে বড় পাঞ্জাবি গায়ে দাও না, একটা ওই দিন সকালে একটু সময় পাঞ্জাবি গায়ে দিয়ে তুমি সংস্কৃতি দাও। এটা হলো ভণ্ডর দল, এটা কি এক নাম্বার ভণ্ড। গ্রাম অঞ্চলে যারা পাঞ্জাবি পরে, লুঙ্গি পরে, এটা 12 মাস, এটা বৈশাখের প্রথম দিন, 12 মাস আমরা করি, ঠিক না বেটি? আজকে আপনারা লুঙ্গি পরে আসছেন তো অনেকেই, পহেলা বৈশাখের দিন পড়তেই হবে, এটা কোনো বাধ্যতামূলক নাই। আপনার মনে চাইলে পড়েন, না মনে চাইলে না পড়েন, এটা পড়লে কোনো গুনাহ নাই, আর পড়লে কোনো সওয়াবও নাই। আপনার সতর ঢাকার জন্য, লজ্জাস্থান ঢাকার জন্য আপনাকে পোশাক পরতে হবে। আমার কথা হলো, আমার বিরোধিতা হলো ওইখানে বাঙালি যারা তারা করুক, আমার কোনো আপত্তি নাই, কিন্তু তোমরা ফটফট করে ইংরেজি বলো সব জায়গায়, শহরে থাকো সারা জীবন পরো ইংলিশ মার্কা প্যান্ট আর ইংলিশ মার্কা শার্ট, টি শার্ট, আর তোমাদের শুধু পহেলা বৈশাখের দিন তোমাকে এত ইজাকে কোথাকার থেকে, হ্যাঁ কথা কয় না, পহেলা বৈশাখে তোমাদের সব মানে কি বলে ওই পহেলা বৈশাখের চেতনা জাগে সকালবেলা, এইটা ইসলামী কোনো সংস্কৃতি নয়। আপনি ইচ্ছা করলে করেন, কোনো অসুবিধা নাই, না করলে কোনো গুনাহ নাই। আমার কথা বুঝতে পারছেন? আমি পহেলা বৈশাখের বিরুদ্ধে না, আমার কথা হলো ইসলামী সংস্কৃতির মাধ্যমে আমরা মুসলমান যারা তারা পহেলা বৈশাখ উদযাপন করব ফজরের নামাজ দিয়া, কি দিয়া? ফজরের নামাজ দিয়া, মানুষের জন্য দোয়া করে, মানুষের কল্যাণের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করে আমরা পহেলা বৈশাখ উদযাপন করব। আমরা নামাজ নাই, কালাম নাই, আল্লাহর কোনো ইবাদতের মধ্যে কোনো খবর নাই, তুমি ইলিশ মাছ আর পান্তা ভাত আর ওই শাড়ি লুঙ্গি পইরা তারপরে তুমি ঘুরবা। এরপরে যারা সবচেয়ে বেশি মারাত্মক, সেটা হলো আমাদের মুসলমান বোনেরা, আমাদের মেয়েরা, আমাদের ভাগ্নিরা, ভাস্তিরা, তারা কি করে? তারা এই সাদা শাড়ি, মানে পহেলা বৈশাখের একটা চাপাইয়া দেওয়া শাড়ি তারা পরে, শাড়ি ব্লাউজ পরে, চুল খোলা রেখে তারা বয়ফ্রেন্ডদের সাথে তারপরে সকালবেলা ঘুরতে যায়। তারা কি করে? পহেলা বৈশাখ উদযাপন করে। বাংলাদেশের ইতিহাসে এখন পর্যন্ত যা দেখলাম যে বাংলাদেশে এই পহেলা বৈশাখে অনেক অবৈধ সন্তান এদেশে জন্ম নেয়। কোন কোন সন্তানদেরকে দুনিয়ায় আসার আগেই তাদেরকে
বিভিন্নভাবে ডাক্তারের ওই হাসপাতালের মাধ্যমে অ্যাবর্শন করা হয়, বা বাচ্চা যাদের পেটে থাকে 4 মাস 5 মাস হলে তাদেরকে ওষুধের মাধ্যমে এই বাচ্চা নষ্ট করে বিভিন্ন ডাস্টবিনে ড্রেনের মধ্যে ফেলা হয়। এটা বাংলাদেশের পেপার পত্রিকায় আসছে, আমি এটা বাস্তব কথা বলতেছি। আমি মুসলমান, যারা মুসলমান বলে দাবি করেন, ইমানদার বলে দাবি করেন, তাদের জন্য আমার ওয়াজ। আমি অন্য ধর্মের জন্য ওয়াজ করতেছি না। আপনাদেরকে আমি অনুরোধ করব, পয়লা বৈশাখের নামে এই নষ্টামি, এই সমস্ত জেনা বেবিচার, এগুলো আপনাদেরকে বন্ধ করতে হবে। আর আমার ভাইরা যারা আছেন, যাদের ছেলেমেয়েরা স্কুলে কলেজে ভার্সিটিতে পড়ে, আপনাদেরকে ছেলে মেয়েদের দিকে আপনাদের খেয়াল রাখতে হবে যে আমার ছেলে মেয়ে কোনো শিরকি কাজে লিপ্ত হইতেছে কিনা, আমার ছেলে মেয়ে কোনো জেনা ব্যভিচারে লিপ্ত হইতেছে কিনা, আমার ছেলে মেয়ে আল্লাহ আল্লাহ রাসূলের বিরোধী কোনো কাজ করতেছে কিনা, এটা আপনার খবর রাখতে হবে। এটা আপনার দায়িত্ব। যদি না করেন তাহলে আপনার মেয়ের যদি কোনো বদনাম হয়, এটা কি চাচার নাম আগে বলবে না, যে অমুকের বাইশ দিয়ে এই সমস্যা হয়েছে, বাপের নাম আগে বলবে, যে অমুকের মেয়ে অপকর্ম করছে সারা এলাকায় ছড়াই যায়, যায় কিনা? কোনো ছেলে যদি অন্যায় করে, তাকে চাচার নাম খালুর নাম বলে, কার নাম বলে? বাপের নাম বলে। দুনিয়ায় আপনাদের অপমানস্ত হতে হবে, আখিরাতেও এই আপনার সন্তানের জানা ব্যভিচারের কারণে আপনাদেরকে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইতে হবে। তাই সংস্কৃতির নামে আমাদের ঈমান নষ্ট করা যাবে না। কথা বলে, ঈমান নষ্ট করা যাবে না। ইসলাম থেকে বেরিয়ে ইসলাম বিরোধী কোনো কর্মকাণ্ড করা যাবে না। তাহলে আমাদের ঈমান থাকবে না, মুসলমানিত্ব থাকবে না। মনে রাখবেন, ইসলাম এমনই একটা জীবন বিধান যেটা হলো কমপ্লিট কোড অফ লাইফ। আমাদের জীবনের সম্পূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু দরকার সব ইসলামের মধ্যে আছে। কোনো একটা কাজ, কোনো একটা কর্ম অন্য ধর্ম থেকে, কারো কাছ থেকে ধার কইরা আনা লাগে না। বুঝতে পারছেন? তাহলে আমরা এই সমস্ত অপসংস্কৃতি থেকে বেরিয়ে এসে আমরা ভালো সংস্কৃতিগুলো ধরে রাখবো। মনে থাকবে, পান্তাভাত খাইলে কোনো অসুবিধা নাই, খাইতেই হবে, বানাইতেই হবে, এইটা আপনাকে অপরাধ। ইলিশ মাছ খাইলে কোনো অসুবিধা নাই, পাঙ্গাস মাছ খাইলেও কোনো সমস্যা নাই, আপনি মরিচ কাটা দিয়ে খাইলেও অসুবিধা নাই, তেলাপিয়া খাইলে দিলেও অসুবিধা নাই। কিন্তু ইলিশ মাছ আপনি পাইবেন কোথায় গ্রামে? হ্যাঁ, এই জন্য ভাই এইগুলো নিয়ে এত চেতনা জায়গা আমাদের দরকার নাই। আমরা বাঙালি, পহেলা বৈশাখ আমরা মানি, ওটা পহেলা বৈশাখ আমরা ইচ্ছা হইলো মানলেও মানি, আর না মানলেও কি মানি। পহেলা বৈশাখ তো পহেলা বৈশাখী, কিন্তু এই নামে মুসলমানরা অপসংস্কৃতি করা যাবে না। মহিলা পুরুষ ছেলে মেয়ে অবৈধভাবে মেলামেশা করা যাবে না। এটা মুসলমানদের জন্য। অন্য ধর্মের যা মন চায় তাই করুক, আমাদের দেখার কোনো দরকার নাই, এটা তাদের ব্যাপার। কিন্তু আপনার কবরে আপনি যাবেন, আপনার হিসাব আপনাকে দিতে হবে। আপনার যদি ভালো কাজ করেন আপনার জান্নাতে আপনি যাবেন, আর খারাপ কাজ করলে আপনার জাহান্নামে আপনি যাবেন। তখন বললে হবে না যে আমাদেরকে ওই যে বাংলাদেশে পহেলা বৈশাখ ছিল এই জন্য বুঝি নাই, এই জন্য আমাদের গর্ভে অবৈধ সন্তান চলে এসেছে, এটা বললে হবে না। কবরের মধ্যে আযাবে কি আপনার কেউ কি যায় ফিরাই দিব? বয়ফ্রেন্ড যায় ফেরেশতারে ধরবো যে মারিস না, আমি আসি? হ্যাঁ, না, বুঝে শুনে চলেন ভাই। তাই আসুন আমরা সকলেই এই মহা মুসিবতের জমানায় সকল ধরনের ঈমান হারা কাজ থেকে বিরত থাকব। ইসলামের ক্ষতি হয়, ইসলামের বদনাম হয়, ইসলাম আদেশ করেন নাই এমন কাজ, এমন কর্ম থেকে আমরা বিরত থাকব। সবাই রাজি আছেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে ভালো কাজের জন্য আমিন। এই পহেলা বৈশাখের আরো অনেক কথা আছে, সময় নাই, বলতে পারি নাই। আর যতটুকু বললাম এইটুকু যদি আপনি মেনে চলেন তাহলে আমাদের জন্য এনাফ, ঠিক কিনা বলেন? আসুন আমাদের পিছনের জীবনের জন্য একবার গুনাহের তওবা করি, আল্লাহ যেন আমাদের গুনাহগুলো মাফ করে দেন। সবাই বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বলেন ইয়া আল্লাহ, মন থেকে ডাক দিয়ে বলেন ইয়া আল্লাহ।
বলেন আমি। আসসালাম।